প্রথমবার আজ রয়েছি তেঁতুল পাতার ফ্লোরে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে দর্শকের বেশ প্রিয় জুটি ঋষি এবং ঝিল্লি, অর্থাৎ গৌরবদা এবং ঋতব্রতা। দুজনে কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। কি চলছে তেঁতুল পাতা, এই যে ঝিল্লির আগমন ঘটেছে, কি চলছে? প্রচুর কিছু চলছে। খেয়ালি এসছে, খেয়ালির সাথে ঋষির বিয়ের কথা চলছে, গণেশ পুজো আসছে, প্লাস ঋষি আমাকে কলকাতায় পাঠানোর চেষ্টাও করছে, তো অনেক ইভেন্টস একসাথে চলছে। একেবারেই মানে ড্রামা ইভেন্টস এগুলো তো থাকেই, কিন্তু খুবই লাইট নোটে এবং ড্রামার জন্য যেটুকু ইভেল বা গ্রে দেখানো হয় সেটা দেখানো হচ্ছে, কিন্তু তার সাথে সবসময় একটা পজিটিভ নোট রয়েছে। এবং এটুকু বলতে পারি যে মানুষ এই 25 মিনিট 22 মিনিট যতটাই দেখবে তাদের পজিটিভ লাগবে, তাদের ভালো লাগবে। ঝিল্লি যে এত কথা বলছে, মানে ঋষির কেমন লাগছে? বিরক্ত কি হয়েই চলেছে না? ঋষি না, ঋষি একেবারে প্রচণ্ড বিরক্ত, খুব কথা বলছে এবং বাচ্চাদের বাঁদর তৈরি করছে, তো এইসবে খুবই বিরক্ত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বুঝতেও পারছে যে একমাত্র এই বাচ্চাদের হ্যান্ডেল করতে পারবে এবং এই যেটা করছে সেটা আসলে ভুল কিছু নয়, কিন্তু তারও নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে এবং সে একটু গোয়ার বলা যায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না বা একটা সামওয়াট ডিনায়ালে রয়েছে। যে ঋতুব্রতা তো এমনি নিজে বাস্তবে খুব একটু ইন্ট্রোভার্ট, সেই জায়গা থেকে ঝিল্লি এত কথা বলছে, তো এটা কেমন লাগছে এই যে কন্ট্রাস্টটা? খুবই ভালো লাগছে। ইন্ট্রোভার্ট আমি, হ্যাঁ ওই যেটা বললাম যে ইট ডিপেন্ডস যে কার সাথে কথা বলছি, বাট এমনিতে আমিও খুবই কথা বলি। ঝিল্লির মতো কি অতটা বলো? না, এতটা বেশি বলি না, আর এত স্পিডে বলি না, কিন্তু কথা আমিও প্রচুর বলি। গৌরবদার সাথে যখন প্রথম দেখা হয়েছিল একটু ভয় তো লেগেছিল নিশ্চয়ই, সেই ভয়টা কি? অনেকটাই ভয় লেগেছিল। লেগেছিল ভয়, মানে এটা বোধহয় তোমাকে নিয়ে সবাই ভাবে। হ্যাঁ, সবাই ভাবে, এটা আমার খুব ভালো লাগে বিষয়টা। ওই যে আমি সবসময় বলি যে ওটা আমি ভাঙতে চাই না, মানুষ যেটা ভাবছে আমাকে, আমি বুঝতে পারি যে আমাকে একটু ইন্টিমিডেটিং ভাবে, কারণ আমি একটু কম কথা বলি বা স্পেশালি ওই একটা ইয়ে নিয়ে থাকি, একটা বিষয়, কিন্তু সেটা ভাঙতে চাই না। কিন্তু সেটা অবভিয়াসলি কাজের জায়গায় যারা কাজ করে বা যারা বেশি দিন চেনে আমায় তারা জানে যে আমি ওরকম নই, তো যাই হোক, ইট ওয়ার্কস। আর এই ক্ষেত্রে কি ভয়টা কমছে একটু? একেবারেই নেই আর এখন ভয়টা। একদমই নেই আর। প্রথম দিন ছিল, তারপর এখন আর ভয়টাই পাই এই যে না। আমার একটা সুন্দর একটা ফাসাড আমি মেনটেন করছিলাম, সেটা একদম ভেঙে গুড়িয়ে দিল একদম নিজেই ঘুরিয়েছে, আমি কিছু করি। প্রথম আইস ব্রেকটা কে করেছিল, মানে তোমাদের যখন প্রথম দেখা হয়েছিল বা এই অডিশন, সেদিন থেকেই বোধহয় ভয়টা তুমি কাটিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম না হলে কাজ হবে না, প্রথম খুব চাপ হবে। না, কিন্তু মানে সেটা ভয় পাওয়ার মতো কথাও না, কারণ শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। মানে আমি নিজেই ওর নতুন হিসেবে ওর কাজ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। ইনফ্যাক্ট কিছু কিছু সময় ওর ঝিল্লি যে ক্যারেক্টারে কথা বলছে, যেরকম ফাস্ট, যেরকম পেসে, আমার এখানে অনেকবার ওরকম এসেছিল যে আনমনা হয়, ও বুঝতে পারে না হাউ শি ইজ ইনফ্লুয়েন্সিং হিম, তো বলতে বলতে ও ওরকম ফাস্ট কথা বলে। তা আমার অতটা লম্বা প্যাসেজ ছিল না, কিন্তু যেটুকু ছিল সেটা তো করতে আমি বুঝে গেছি যে আমার ফেটেছে, কিন্তু সেটা খুব সুন্দর করে, এতটা ভালো করে ও করে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। একদম, এবং এত প্রশংসা গৌরবদার কাছ থেকে, এটা তো বিরাট একটা ব্যাপার। পাওয়া ডেফিনেটলি। কি বলবে? আমি কি বলবো, গৌরবদা নিজেও ভীষণ ভালো, আমাকে ভীষণ হেল্প করে সিনের আগে, যখন আমরা সিন বলি বা যখন মনিটর হয়। প্রথম একটু ভয় লাগতো ওকে বলবার। আমাকে? প্রথম, হ্যাঁ, মানে আমি বলছি যে ও তোমাকে বলে না, মানে যাক, মানে নতুন কেউ থাকলে আমার মনে হয় না যে এই জায়গাটা একটু এরকম হলে ভালো হয়, তো আমি বললাম যে এটা শেয়ার করবো। তো ওকে আমার মনে আছে প্রথমবার বলেছিলাম, না তুমি দেখো, তুমি তোমার মতনই করো, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা যদি একটু এরমভাবে করো, এরমভাবে বোধহয় লেখা আছে, তো এরমভাবে বলতে হয়েছে। তারপরে বলছো তুমি ভালো মানুষ। হ্যাঁ, মানে তারপরে ও বলে তুমি এরমভাবে কেন বলছো? আমি বলছি, না না না, লোকে মাইন্ড করতে পারে, তো তারপরে অ্যান্ড শি ডিড ইট ওয়ান্ডারফুলি। লেগ পুলিং কি করে ওই তরফ থেকে? একদম খুব ভালো ছিল। বাবা, ওই যে হ্যাঁ? বলছে প্রচন্ড ভালো তুমি। এই একজন আর একজন হচ্ছে নীলদা, দুজনে মিলে মানে কি যে করে। নীল সত্যি করে, ও সত্যি, আর তুমি মানে করো আমি না। এখানে আসার তুমি আগে ইচ্ছে করো। বেশি করো, ও এটাই আর বলছি। নীলের সঙ্গে অনেক দেখা বেশি না করে হলে আমি নীলদা থেকে, স্বর্গেই কারণ যেতাম। কি করে? অনেক বেশি করে, তার কারণ বলা যাবে কি? না সব না, সেটা তো কিভাবে বলবো, মানে কথায় বলা কথায়, যাবে হ্যাঁ। কি? আচ্ছা। তো ওটা সিনে বেশি, সিন যেহেতু আমার গৌরবদার সাথেই থাকে, তো এখন নীলদার থেকেও বেশি এটা গৌরবদা টেক ওভার করেছে। কি যা তা, একদমই না, আমি খুবই ভালো, যেরকম আপনারা দেখছেন আমি সেরকমই মানুষ, এর কথা শুনবেন না। কামিং ব্যাক টু ঝিল্লি আর ঋষি, তাদের প্রেম, তাদের কেমিস্ট্রিটা মানে কোন দিকে এগোচ্ছে বা কবে তারা একটু কাছাকাছি আসবে, যদি একটু কিছু বলা যায়? ওই যে বললাম যে এখনও ওরা মানে দুজনেই অ্যাকচুয়ালি সামওয়াট ডিনায়ালে রয়েছে। তার কারণ হচ্ছে যে ঝিল্লি জানে যে ওর ফিউচারটা অন্য জায়গা। আমরা অনেক সময় জেনে থাকি যে আমাদের এটাই করতে হবে বা এটাই করা উচিত, এবং সেই দিকে আমাদের জীবনটা যাবে, কিন্তু জীবন কখনো সেদিকে যায় না, ইনফ্যাক্ট জীবনটা উল্টো দিকে যায়।
আমাদের মন অন্য জিনিস চায়। এও ভেবেছে যে এ প্রেম ভালোবাসা এসবের মধ্যে আসবে না বা হয়তো সেটেল করবে না, আগে বাচ্চাদের সেটেল করবে তারপরে নিজের কথা। কিন্তু মন তো নিজের কথা সবসময় শোনে না এবং মন নিজের মতো কাজ করিয়ে নেয়। তো সেরকম কিছু অবভিয়াসলি অনেক মোমেন্টস হচ্ছে ওর সাথে, সামহাও একটা কোনো টান রয়েছে বা কোনো কানেকশন রয়েছে যেটা ওরা ফিল করতে পারে, কিন্তু তারপরে নিজেদের সরিয়ে নেয় সেই জায়গা থেকে। একদম, মানে বোঝা গেল যে চমকের ঠাসা পর্ব আসতে চলেছে। একদম একদম। তো শেষে দর্শকদের কি বলবে, দুজনেই বলবে, এবং ঝিল্লি ঝিল্লি স্টাইলে যদি একটু বলে দেয় সেটা সব থেকে বেশি ভালো হয়। আমি শুধু বলবো সোম থেকে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায় তেঁতুল পাতা দেখবেন। বাই গড বলছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।